হ্যালো, আসসালামু আলাইকুম। হাসান ব্লগ 24 আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে একটি পোকা নিয়ে। এই যে পোকাটা, এটার নাম হচ্ছে বিটল পোকা। এই যে পোকা, বাহিরের দেশে এটাকে সুপার ওয়ার্ম বলে ডাকে। তো এটা একটা প্রোটিন সমৃদ্ধ একটি পোকা। এই পোকাটার যে পাউডার তৈরি করা হয়, এই পাউডারে প্রায় 60% প্রোটিন থাকে। পশু পাখির জন্য খুবই উপকারী। ডিম বেশি দিবে এবং খাবারের সাথে মিক্স করে এই পাউডারটা দিলে ডিম বেশি দিবে এবং গ্রোথ ভালো হয়। বিশেষ করে শৌখিন পাখি এবং মুরগি এসবের জন্য এই পোকাটা ইউজ করে এবং বাহিরের রাষ্ট্রে এইসব পোকার পাউডারগুলো মানুষেও খায় প্রোটিনের জন্য। তো এই পোকাটার যেই মাদার করতে হয়, ওই মাদারের জন্য আমাদেরকে প্রথমে এই কাপগুলো নিতে হবে, কন্টেন্ট কাপ চায়ের। তো প্রথমে একটি ক্যারেট নিলাম। ক্যারেটে এভাবে কাপগুলো সাজিয়ে রাখবো। যেভাবে কাপগুলো খুলে নিয়ে ক্যারেটে এভাবে কাপগুলো সাজাবো একটা একটা করে। এই পোকাগুলি এই পোকা থেকে বাচ্চা পেতে হলে আমাদের প্রথমে এই পোকাটাকে মাদার করতে হবে। মাদার করার পর এটা একটা পোকার আকৃতি ধারণ করবে। এখন যেটা আছে এটাকে লার্ভা বলা হয়, লার্ভা। তো তারপরে একটি পোকা হবে এই কাপগুলোর ভিতরে। প্রথমে কাপগুলো দিয়ে একটা একটা করে পোকা দিয়ে দিব কাপের ভিতরে এবং কাপে কোনো ধরনের খাবার দিব না। খাবার ছাড়া কাপের ভিতরে পোকা 10 থেকে 15 দিন রাখতে হবে। 10 থেকে 15 দিন রাখার পরে একটা পোকা তৈরি হবে। তো এই সামনে আমি সবগুলো ভিডিও করব, কয়টা ধাপে পোকাগুলো হয় সবগুলো নিয়ে একটি ভিডিও করব। আজকে কাপে করে দিচ্ছি পোকাগুলো। আগে কাপগুলো পুরোপুরি সাজিয়ে নিই, তারপর পোকা দিয়ে দিব। এই পোকা 100 মাদার যদি থাকে তাহলে 100 মাদার থেকে প্রায় মাসে 2 থেকে 2.5 কেজি পোকা উৎপাদন করা সম্ভব। এই পোকা সবজি জাতীয় সব কিছু খায় এই পোকা। তো এই যে কাপগুলো সাজিয়ে নিয়ে এখন কাপের ভিতরে একটা একটা করে পোকা দিয়ে দিব, প্রতিটা কাপে একটা একটা করে। এটা হচ্ছে মাদার তৈরির জন্য। এই মাদার তৈরি করার পরে ওই মাদারগুলা ডিম পারবে, ডিম থেকে পরে ছোট ছোট লার্ভা হবে এরকম। তো এই ছোট লার্ভা থেকে 2 থেকে 2.5 মাসে এই যে সবজি বা এইসব খাবার খেয়ে এত বড় বড় লার্ভা হবে। আর 2-2.5 মাস বয়স যখন হবে, যখন এই সাইজের পোকাগুলো হবে, সাইজটা আমি দেখাচ্ছি একটু পরে। যখন এই সাইজের পোকাগুলো হবে তখন এগুলোকে এরকম একটা একটা করে কাপের ভিতরে দিয়ে দিতে হবে। কোনো খাবার, এই যে এই সাইজের যখন পোকাগুলো হবে তখন একটা একটা কাপের ভিতরে দিয়ে দিতে হবে, কোনো ধরনের খাবার, কোনো ধরনের কোনো কিছু ছাড়া। যখন তারা খাবার থেকে দূরে থাকবে তারপরে তারা আস্তে আস্তে মাদারে পরিণত হয়ে যাবে। তাদের উপরে খোলসটা পরিবর্তন করে একটা পোকার আকৃতি ধারণ করবে। তারপরে সব সামনে দেখাবো, সবগুলা ভিডিও করব সামনে। আমার কাছে অল্প কিছু আছে, 60 থেকে 70 পিস পোকা। তো ওইগুলো দিয়েই মাদার তৈরি করতে যাচ্ছি। প্রতিটা কাপে একটা একটা করে পোকা দিতে হবে। এই যে পোকাগুলো দেওয়া শেষ। এখন
পোকা দেওয়া শেষে এই যে এইভাবে প্রতিটা কাপে একটা করে পোকা দিয়েছি। 60 থেকে 70 পিস কাপ আছে এখানে। তারপরে এটাকে সুন্দর করে অন্ধকারযুক্ত জায়গাতে রেখে দিতে হবে, আর না হয় যেভাবে কাপড় দিয়ে ভালো করে ঢেকে তারপরে কোথাও রেখে দিতে হবে। আর আমি 10 থেকে 15 দিন আগে এই ছোট ছোট মুরগির 2টা যে বাচ্চা এনেছিলাম, ওই যে বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা, সামনে পোকার সব আপডেট দিব এবং সব কিছুর আপডেট দিব, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে দিবেন।